আগামী ২৮শে জানুয়ারি থেকে ৩১শে মে পর্যন্ত একটি অসাধারণ গ্রহযোগ সৃষ্টি হতে চলেছে। এই যোগে শুক্র তার তুঙ্গক্ষেত্রে অবস্থান করবে এবং শুক্রের এই যে বলবত্তা সেটা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে বৃহস্পতির সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময়ের কারণে। তবে ৩১শে মের কিছুদিন আগেই ১৮ই মে রাহু কিন্তু তার ক্ষেত্র পরিবর্তন করে কুম্ভ রাশিতে চলে আসবে। দ্বিতীয়পতি নবমপতি শুক্র সে সপ্তম ভাবে গিয়ে তুঙ্গক্ষেত্রস্থ হচ্ছে এবং সে বেশ অ্যাক্টিভ কন্ডিশনে। নবমে বৃহস্পতি, সপ্তমে শুক্র, কন্যা রাশি লগ্নের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসছে। বৃহস্পতি কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাকে উচ্চবিদ্যার ক্ষেত্রে একটা বুস্ট দেবে, একটা ধাক্কা দেবে, এগিয়ে যাওয়ার সুযোগ সেটা দেবে এবং শিক্ষার ক্ষেত্রে কন্যা তার আত্মপ্রত্যয় ফিরে পাবেন। শুক্রের এই সঞ্চারের মধ্যে একটি স্পেসিফিক ফেজ রয়েছে ২রা মার্চ থেকে ১৩ই এপ্রিল পর্যন্ত। এই সময় শুক্র বক্রী অবস্থায় থাকবে এবং এই সময় শুক্র যে বক্রী অবস্থায় থাকবে সেই সময় কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের যে কোনো ডিসিশন মেকিং একটু সাবধানতার সঙ্গে করা উচিত। চাকরি প্রাপ্তির যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি বাড়বে। আপনার পারফেকশন লেভেল, কোনো একটি বিষয়কে নিখুঁতভাবে করার চেষ্টা, সেটা আপনাকে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আগামী ২৮শে জানুয়ারি থেকে ৩১শে মে পর্যন্ত একটি অসাধারণ গ্রহযোগ সৃষ্টি হতে চলেছে। এই যোগে শুক্র তার তুঙ্গক্ষেত্রে অবস্থান করবে এবং শুক্রের এই যে বলবত্তা সেটা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে বৃহস্পতির সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময়ের কারণে এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের সাথে রাহুর সম্পর্ক এটাও আমরা দেখতে পাবো। এই রাহু শুক্র কম্বিনেশনে শুক্রের অ্যাক্টিভিটি লেভেল সেটাও কিন্তু অনেকটাই বাড়বে। সুতরাং একদিকে বৃহস্পতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় সম্পর্ক এবং অন্যদিকে রাহু শুক্রের কম্বিনেশন, এটা কিন্তু শুক্রের স্ট্রেংথকে অনেকটাই বাড়াবে। তবে ৩১শে মের কিছুদিন আগেই ১৮ই মে রাহু কিন্তু তার ক্ষেত্র পরিবর্তন করে কুম্ভ রাশিতে চলে আসবে। এই সময় প্রত্যেকটি রাশির মানুষের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যাবে। তাদের ডেভেলপমেন্ট বাড়বে, তাদের উন্নতি আসবে। কারোর ক্ষেত্রে ফলের রকম ফের কিছুটা ডিফারেন্ট। আজকে আমরা আলোচনা করব কন্যা রাশির বিষয়ে এবং কন্যার ঠিক সপ্তমে এই কম্বিনেশনটি তৈরি হতে চলেছে। দ্বিতীয়পতি নবমপতি শুক্র সে সপ্তম ভাবে গিয়ে তুঙ্গক্ষেত্রস্থ হচ্ছে এবং সে বেশ অ্যাক্টিভ কন্ডিশনে। নবমে বৃহস্পতি, সপ্তমে শুক্র, কন্যা রাশি লগ্নের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসছে। আপনি হতেই পারেন ছোট ব্যবসা করেন, হতেই পারে আপনার ব্যবসার মূলধন পুঁজি অত্যন্ত কম, কিন্তু আত্মবিশ্বাস, পরিস্থিতি এগুলো আপনাকে উন্নতি করাবে। এমন কিছু সুযোগ আপনার সামনে আসবে যে সুযোগ কিন্তু আপনাকে অনেকটাই এগিয়ে দেবে। আরেকটু ডেভেলপমেন্ট, আরেকটু উন্নতি, আরেকটু এগিয়ে যাওয়ার সম্ভাবনা এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। নিজের কোয়ালিটি, ক্রিয়েটিভিটি তাকে প্রকাশিত করবার সুযোগ এটা কন্যা পাবেন। যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত, শুক্র রাহু কম্বাইন কাজকর্ম যারা করেন, যারা অভিনয় করেন, যারা নৃত্যশিল্পী, যারা আধুনিক কিংবা ক্লাসিক যে কোনো ধরনের সঙ্গীত চর্চা বা নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে। আরেকটি ব্যাপক ইমপ্রুভমেন্ট কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, সেটি হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদির ক্ষেত্রে যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজকর্ম করেন, যে সমস্ত মানুষরা ব্লগ করেন, যে সমস্ত মানুষদের নিজের চ্যানেল আছে এবং যাদের ক্ষেত্রে এটাই মূলত পেশা, প্রচুর মানুষ এখন এই বিষয়টিকে পেশা হিসেবে গ্রহণ করেছেন এবং এন্টারটেনমেন্টের জগতে তারা কিন্তু খুব দ্রুত নিজেদেরকে প্রকাশিত করতে পারছেন। প্রচুর শিল্পী যারা সাধারণভাবে মান্যতা প্রাপ্ত হননি তাদেরকে কিন্তু জনগণ মান্যতা দিয়েছে, তাদের ভিডিও ভাইরাল হচ্ছে, তাদের জায়গা তৈরি হচ্ছে। এই সুযোগটা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষরা পেতে চলেছেন। তাদের জন্য এই ক্ষেত্রটি পজিটিভ। নেগেটিভিটি অবশ্যই রয়েছে, লগ্নে কেতু রয়েছে, কনফিউশন থাকবে, কিছু দুশ্চিন্তা থাকবে, কিন্তু তার মধ্যেও ভাগ্যের সাপোর্ট
এটা কিন্তু কন্যা প্রাপ্ত হবেন। পরবর্তী যে বিষয়টি আমরা দেখতে পাবো সেটি হলো উচ্চ বিদ্যার ক্ষেত্রে নবমে বৃহস্পতি এবং অত্যন্ত বলবান এই বৃহস্পতি, ভীষণ ভীষণ পাওয়ারফুল এই বৃহস্পতি কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাকে উচ্চ বিদ্যার ক্ষেত্রে একটা বুস্ট দেবে, একটা ধাক্কা দেবে, এগিয়ে যাওয়ার সুযোগ সেটা দেবে। এবং শিক্ষার ক্ষেত্রে কন্যা তার আত্মপ্রত্যয় ফিরে পাবেন। স্পেশালি যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বা 12 স্ট্যান্ডার্ডের পরীক্ষা দিচ্ছেন, যে সমস্ত মানুষরা আরেকটু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত, যারা মেডিকেল স্টাডিজ করছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট ভীষণ ভীষণ বাড়বে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন কোনো একটি স্পেসিফিক এন্ট্রান্স ক্র্যাক করতে পারছিলেন না, হতেই পারে কোনো একজন মানুষ বারংবার একটি কম্পিটিটিভ এক্সাম দিয়ে যাচ্ছেন কিন্তু সেটা টপকাতে পারছেন না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একবারে টপকে যাওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হবে। নবমভাবে বৃহস্পতি অবস্থানের সঙ্গে সঙ্গে কাজকর্মের ক্ষেত্রে একটু এস্টাবলিশমেন্ট সেটা ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। এবং বৃহস্পতি যেহেতু 4 ফেব্রুয়ারির পরে মার্গী হচ্ছে, সেই বৃহস্পতির ফলদান ক্ষমতা সেটা অনেকটাই বাড়বে। শুক্রের এই সঞ্চারের মধ্যে একটি স্পেসিফিক ফেজ রয়েছে 2রা মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত। এই সময় শুক্র বক্রী অবস্থায় থাকবে এবং এই সময় শুক্র যে বক্রী অবস্থায় থাকবে সেই সময় কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের যে কোনো ডিসিশন মেকিং একটু সাবধানতার সঙ্গে করা উচিত। যে কাজই আপনি করুন না কেন সেটা যদি একটু অ্যাগ্রেসিভ ডিসিশন হয়, হতে পারে আপনি ঠিক করেছেন কাউকে বিয়ে করবেন এবং তাকে নিয়ে পালিয়ে যাবেন, পালিয়ে গিয়ে বিয়ে করবেন। তো এই ধরনের অ্যাগ্রেসিভ ডিসিশন নেওয়ার আগে আরেকটু ভাবনা চিন্তা করতে হবে। চিন্তা ভাবনা পরিকল্পনা করে আপনি একটা স্টেবল ডিসিশন নিতে পারবেন। দ্বিতীয়পতি রাহু যুক্ত হয়ে কিন্তু সপ্তমে রয়েছে। ব্যবসা শুরু করবার সময় একটু পড়াশুনো করা, একটু স্টাডি করা, এটা আপনাকে করে নিতে হবে। এই সময় বহু মানুষ নিজের সঞ্চয়, নিজের পুঁজি সেখান থেকে টাকা নিয়ে ব্যবসা করবেন এবং সেই ব্যবসাতে আলটিমেটলি সাফল্য আসবে। কিন্তু ব্যবসাটা এখন আপনি শুরু করছেন, সেই সময় পারিপার্শ্বিক ক্ষেত্রের বেশ কিছু মানুষ তারা কিন্তু আপনাকে মিসগাইড করতে চাইবে, কোনো বিশেষ বিষয় নিয়ে প্ররোচিত করতে চাইবে। এই ক্ষেত্রে নিজের সিদ্ধান্তে অটুট থাকতে হবে এবং যে কথাটি আমরা একটু আগে বললাম সেটি হলো পড়াশুনো, স্টাডি, এটা কিন্তু রেগুলার করতে হবে। হতেই পারে রাস্তার পাশে আপনি একটি মোমোর দোকান খুলবেন, স্ট্রিট ফুডের দোকান খুলবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে স্টাডি করতে হবে। ওই রাস্তা দিয়ে কত লোক যায়, ওই রাস্তা দিয়ে জনসমাগম কিরকম রয়েছে, প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। এই সময় বহু কন্যা রাশি লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা এগোবে, জীবনে নতুন মানুষের সমাগম ঘটতে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। কাছের মানুষদের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা এটাও অনেকটাই বেশি। বেশ কিছু মানুষের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং তারা কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে বিয়ে করে নেবেন। বাড়িতে সামান্য অশান্তি হয়েছে, ঠিক করলেন তোমায় বিয়ে করব এবং বিয়ে করে নিলাম, এই ঘটনা কিন্তু দেখতে পাওয়া যাবে বহু কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে একটু খেয়াল রাখতে হবে। এই সময় বন্ধুর শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। মায়ের সঙ্গে সম্পর্কে একটু জটিলতা সৃষ্টি হতে পারে, বিশেষ করে জমি জায়গা, দেনা পাওনা ইত্যাদি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা সংশয় সৃষ্টি হতে পারে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের আত্মবিশ্বাস বাড়বেই, জীবনে স্ট্রেট ডিসিশন কন্যা নিতে পারবেনই এবং এর ফল কন্যার জীবনে আসতে চলেছে, পরিবর্তনশীলতা দেখতে পাওয়া যাবেই। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। বাড়ি ঘর, জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত ডিসিশন নেওয়ার একটা টেন্ডেন্সি বাড়বে। কিছু কিছু মানুষের মধ্যে সুচিতা, একটু ওসিডি টেন্ডেন্সি এটা বাড়তে পারে। নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, নিজেকে নিয়ে একটু বেশি ভাবা, একটু বিলাসিতা বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা রয়েছে। চাকরি প্রাপ্তির যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি বাড়বে। আপনার পারফেকশন লেভেল, কোনো একটি বিষয়কে নিখুঁতভাবে করার চেষ্টা, সেটা আপনাকে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাবে। পরবর্তী নক্ষত্র হস্তা। কম্পিটিশন থাকবে, কম্পিটিশনে জয়লাভের সম্ভাবনা অনেক অনেক বেশি। নতুন কর্মক্ষেত্রে যোগদানের পরিকল্পনা এই সময় করা যেতে পারে। তবে শুক্র যখন বক্রী থাকছে, যে সময়টা আমরা ইতিমধ্যেই মেনশন করেছি, অর্থাৎ 2রা মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত, এই সময় কিন্তু একটু সাবধান থাকতে হবে। এই সময় বাগান, একটু সুন্দর জমি জায়গা, বাড়িঘর পরিবর্তন ইত্যাদির চিন্তা করা যেতে পারে। রাজনৈতিক সক্রিয়তা হস্তার ক্ষেত্রে কিছুটা বাড়তে পারে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হবে। যে কোনো ইনোভেটিভ কাজকর্ম, যে কোনো ক্রিয়েটিভ কাজ করবে হস্তা কিন্তু সাকসেসফুল হতে চলেছেন। পরবর্তী নক্ষত্র চিত্রা। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে।
তবে ঋণ থেকে যতটা সম্ভব নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। নিজের জীবনে একটু যদি নিয়ন্ত্রণ নিয়ে আসা যায়, সেই ক্ষেত্রে ঋণের প্রয়োজনীয়তা হবে না। আপনজনদের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা অবশ্যই আপনার কর্তব্য এবং উচিত। এই সময় তাদেরকে নিয়ে অল্প বিস্তর অ্যাংজাইটি ক্রিয়েটেড হতে পারে। তড়িৎ আগুন ইত্যাদি থেকে একটু সাবধানতা, এটা অবশ্যই চিত্রাকে অবলম্বন করতে হবে। কম্পিটিশনের ক্ষেত্রে আপনারও সাকসেস রেট অনেক অনেক বেশি। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি চিত্রার ক্ষেত্রে এই সময় বাড়বে। মাথা গরম করে কাছের মানুষদের সঙ্গে কিছুটা ডিটাচড হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই শুক্রের সঞ্চার যথেষ্ট শুভ। দশার সাপোর্ট আমাদের কিছুটা প্রয়োজন রয়েছে। দশা, অন্তর্দশা এগুলো যদি একটু সাপোর্টিভ হয়, যদি আমরা এর মধ্যে একটি ভালো প্রত্যন্তর দশা পেয়ে যাই, তাহলে জীবনে যে উন্নতির সূত্রপাত হবে সেটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস এবং সুদূর প্রসারী, অর্থাৎ দীর্ঘকালীন আমরা একটা ব্যাকআপ সেটা পেতে চলেছি। নিঃসন্দেহে নিশ্চিন্তে আমরা এগিয়ে যেতে পারি। তাহলে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কন্যা রাশি বা লগ্নের মানুষরা প্রয়োজনে ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চারিন ব্রেসলেট এবং তার সঙ্গে একটি 4-মুখী রুদ্রাক্ষ। এই সময় বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। স্পেশালি বাড়ির উত্তর পূর্ব দিকটিকে একটু বেশিই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। কিছু কিছু বিষয় যেগুলি আপনার জন্য গোপনীয়তা রাখা প্রয়োজন, সেগুলো গোপন রাখার চেষ্টা করতে হবে। এবং বাড়ির যারা অল্প বয়সী সদস্য রয়েছেন তাদেরকে কিছু উপহার, কিছু গিফট অবশ্যই দেওয়া যেতে পারে। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই।
তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী স্তরে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। প্রশ্ন করেছেন দীপঙ্কর মজুমদার, 14/7/1970, রানাঘাট, নদিয়া, সময় 10:25 AM। সামনের দিন কেমন যাবে? দীপঙ্কর বাবু, জীবনে বেটার কিছু করবার জন্য এই মুহূর্তে আপনার যেটি প্রয়োজন সেটি হলো একটি সঠিক পরিকল্পনা। সময় যে খুব সাপোর্টিভ তা আমি কখনোই বলবো না, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রপার পরিকল্পনা, দুটি বিষয় নিয়ে, মূলত টাইম এবং মানি ম্যানেজমেন্ট, এই দুটি বিষয় নিয়ে যদি আপনি পরিকল্পনা করেন, এই দুটি বিষয় নিয়ে যদি আপনি সঠিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে আগামী দিনগুলি বেটার হবে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো হেলথ স্কিম, অর্থাৎ কোনো একটা মেডিক্লেম বা এই ধরনের কোনো একটা হেলথ ইন্স্যুরেন্স, এটা কিন্তু আপনাকে সবসময় করে রাখতে হবে। কারণ আগামী দিনে যদি শারীরিক সমস্যা আসে এবং যদি যথেষ্ট অর্থনৈতিক সাপোর্টের প্রয়োজনীয়তা দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু জীবনে যথেষ্ট এগিয়ে যেতে পারবেন, নিশ্চিন্তে থাকা যায়, ডেভেলপমেন্ট আসছেই। একটি বিষয় খেয়াল রাখতে হবে, ফাইন্যান্সিয়াল দিক থেকে, হেলথের দিক থেকে যদি কোনো প্রবলেম আসে, সেই সময় ইনস্ট্যান্টেনিয়াস ফান্ড সাপোর্ট সেটা কিন্তু আপনার ক্ষেত্রে নাও থাকতে পারে। তাই অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স এটা যেন কন্টিনিউয়াসলি আপনার সঙ্গে থাকে। অর্থভাগ্য মাঝারি, মানি ম্যানেজমেন্ট এটা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।